আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। রোজার ফজিলত এবং রোজা কি করলে ভেঙে যায় এবং কি করলে রোজা ভাঙে না। আজকের আলোচনা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারবো, যা হয়তো আমাদের জীবনে কাজে আসবে এবং দৈনন্দিন জীবনে সেগুলো আমরা পালন করতে পারবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওর মাঝে কিছু ইসলামিক প্রশ্ন থাকবে, যেটা জানলে আপনি অবশ্যই কমেন্টে লিখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলেন শুরু করা যাক মিজানুর রহমান আজহারের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। আর ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা দেখার পর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। মুবতিলাতু সিয়াম, কি করলে রোজা ভেঙে যায়? কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড ভয়েড, যেই কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে দেয়। 9 নম্বর হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয়, যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক, রোজা রাখবে না, যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে না। আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সামশনই দিয়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, তারা চাইলে রোজা ভাঙতে পারবে। তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাই যে কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন, কারা চাইলে রোজা ভাঙতে পারবে। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুন, আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়াসুনহু, সেজন্য এই মাসে রোজা রাখে। এই ফালিয়াসুনহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছে। শুধু এক গ্লাস পানি না, ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন, ভুলে, রোজা ভাঙবে না। তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না। আজকে আমরা ইফতার করব মুহূর্তে যে টপিকে কথা শুনবো, টপিকটা হচ্ছে ফিকহুস সিয়াম, দ্য জুরিসপ্রুডেন্স অফ ফাস্টিং, অর্থাৎ রোজার বিধিবিধান। রোজার কিছু বিধিবিধান আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, এবং রমাদান আসলেই আমরা অনেক প্রশ্ন পাই দেশ থেকে, দেশের বাইরে থেকে। আমাদেরকে প্রশ্নগুলো খুব কমন কোশ্চেন, এগুলো করে যে এটা করা যাবে কিনা, এটা করলে কি রোজা ভেঙে যায় কিনা, রোজা রাখতে পারতেছি না তো কী করব। এই কোশ্চেনগুলোর সম্মুখীন আমরা হই। আমরা যদি এই রুলস অ্যান্ড রেগুলেশন, এই জুরিসপ্রুডেন্সগুলো একটু রিভাইজ করে নেই, তাহলে পুরো মাসব্যাপী কিন্তু আমরা খুব ভালোভাবে সিয়াম পালন করতে পারবো। আমাদের কনফিউশনগুলো দূর হবে এবং কারোর মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আমরা কি করতে পারবো, আমরা সলভ করে যেতে পারবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আসুন আমরা আমাদের নিয়তটাকে খালেস করে নেই যে আমরা কিছুদিনই কথা শিখবার জন্য, জানবার জন্য, নিজেকে আলোকিত করবার জন্য এখানে বসেছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে কোনো কাজের রিওয়ার্ড দেওয়া হয়, প্রতিদান দেওয়া হয় নিয়তের উপর বেস করে। আমাদের নিয়ত যদি ভালো হয়, আমাদের এই পুরো সময়টা এটা ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো বা আল্লাহ সচেতন হতে পারো বা গড কনশাস হতে পারো, যেভাবে বল। সো দিস ইজ দ্য ভেরি ওয়ার্ডস অফ সিয়াম, যেখানে আল্লাহ তাআলা আয়াতের প্রথমাংশে বলছেন যে ওহে বিশ্বাসীরা, সিয়ামকে তোমাদের উপর ফরজ করা হয়েছে। এই অংশ থেকে বোঝা গেল এই যে আমরা সিয়াম পালন করছি এটা নফল, তাই না? রমাদানে এই যে সিয়াম পালন করতেছি এটা নফল না, এটা কি ফরজ। আমরা যে সিয়াম পালন করতেছি এটা ফরজ, এটা অব্লিগেটরি, ছাড় নাই, সেটা রাখতেই হবে। ওকে, তাহলে এটা ফরজ। আমরা অনেক নফল সিয়াম অফার করি, আমরা আশুরার রোজা রাখি, আমরা শাওয়ালের 6 রোজা রাখি, আমরা আরাফাতের রোজা রাখি, আমরা সোমবার বৃহস্পতিবার রাখি, আমরা প্রতি মাসে 13, 14, 15 রাখি, কিন্তু ওগুলো ফরজ না। এই যে রমাদান মাসের যে সিয়াম 29টা বা 30টা, এগুলো কি ফরজ? এটা তো ক্লিয়ার সবার কাছে না? তো আল্লাহ বললেন এই সিয়ামকে তোমাদের জন্য রমাদানে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। তাহলে সিয়াম শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের আগে যে জাতিগোষ্ঠীরা পৃথিবীতে ছিল, যে উম্মত ছিল, তাদের উপরও ফরজ করা হয়েছিল। এটা বলাতে আপনাদের খুব ভালো লাগতেছে না? যদি জানতাম যে শুধু আমাদেরকেই দেওয়া হয়েছে 30 দিনের এই রোজা, বাকিরা আর এই রোজা রাখে না, তাহলে বলবো আমাদের উপর কেন এত কষ্ট? কি বলেন? এরকম একটা প্রশ্ন আসতো না যে এত এত জাতিগোষ্ঠী এরা এক্সামশন পেয়ে গেল, বাট আমরা পেলাম না, আমরা কি দোষ করলাম? আমাদেরকে 1 মাস না খেয়ে থাকতে হবে? তো আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিয়ে বললেন না, শুধু তোমাদের উপরই ফরজ করা হয় নাই, তোমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরই সিয়াম ফরজ করেছে কে? আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সবাই কিন্তু এই সিয়াম পালন করতো এবং এটা অনেক প্রাচীনতম একটা ইবাদত, প্রিয় ভাইরা, অনেক প্রাচীনতম ইবাদত। ইভেন আপ আনটিল নাও, এখনো পর্যন্ত এটার প্রচলন অন্য ধর্মেও আছে। আপনি হিন্দু ধর্মে যান, অন্য নামে বলে আর কি, ওরা উপবাস বলে বা উপোস বলে।
ওরা নানা পারপাসে এই উপোস থাকে, উপবাস তারা করে। ক্রিশ্চিয়ানরা কিন্তু রোজা রাখে, ফাস্টিং বলে তারা, আর আমরা এটাকে সিয়াম বলছি। তো আমাদের আগে যত জাতিগোষ্ঠী ছিল সবার উপরে সিয়াম ফরজ ছিল, তবে পদ্ধতিগত ভিন্নতা ছিল, ভার্সনটা ভিন্ন ছিল, তবে ছিল। সব জাতিগোষ্ঠীর উপর রোজা ছিল। আমাদের যেমনি 1 মাস ফরজ, অনেকের হয়তো 1 মাস ছিল না। কোনো কোনো উম্মতের জন্য 3 দিন রোজা ফরজ ছিল, আইয়ামুল বীজের, মানে প্রতি চাঁদের 13, 14, 15 রোজা ফরজ। কোনো উম্মতের জন্য 10 দিন রোজা ফরজ ছিল, কোন উম্মতের জন্য শুধু আশুরার রোজাটা ফরজ ছিল। কিন্তু ছিল, রোজা ছিল না এমন কোনো জাতিগোষ্ঠী পৃথিবীতে ছিল না। ইভেন পৃথিবীতে এমন অনেক জাতিগোষ্ঠী ছিল, উম্মত ছিল, যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুপ থাকার রোজা ছিল, মৌনতার রোজা, কিপ সাইলেন্স। মানে আমরা যেমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারি না, পান করতে পারি না, তাদের ধর্মে ছিল যে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেতে পারবে, পান করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। কথা বললে রোজা ভেঙে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। এটাকে বলে মৌনতার রোজা, চুপ থাকার রোজা। যেমন এটা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন স্বামী ছাড়া গর্ভবতী হলেন, প্রেগনেন্ট হলেন, দুধের শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে আসলেন। তো সবাই বলতে আরম্ভ করলো, মারিয়াম তুমি তো খুব ভালো মেয়ে বলে জানতাম, বিয়ে হয়নি, তো বেবি আসলো কোত্থেকে? এটা তো তোমার কাছ থেকে আমরা কামনা করি না। তো আল্লাহ তাআলা শিখাই দিয়েছিলেন যে মারিয়াম, তোমাকে যখন কোশ্চেন করবে তুমি ঈসার দিকে ইঙ্গিত করবে, ইশারায় কথা বলবে, ইশারা করবে, কিন্তু মুখে উচ্চারণ করে কোনো কথা বলবে না, কারণ তুমি আজকে সারাদিন রোজা রাখবে। তো মারিয়াম আলাইহিস সালাম তাই করলেন, ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন। সবাই যখন জিজ্ঞেস করতেছে উনি কথা বলে না, সবাই বলে কথা বলো না কেন? মারিয়াম আলাইহিস সালাম ছোট্ট ছেলের দিকে ইঙ্গিত করতেছেন আর এরকম বলতেছেন যে ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি রোজা আমানত করেছি, এজন্য আমি কারোর সাথে কথা বলতে পারবো। ইঙ্গিত করে বোঝাচ্ছে আমি কি করতে পারবো না? কথা বলতে পারবো না। কারণ ওই উম্মতের বিধান ছিল খেতে পারবে, পান করতে পারবে, কি করতে পারবে না? কথা বলতে পারবে। কথা বললেই রোজা ভেঙে যাবে। তো তাহলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত জাতিগোষ্ঠী ছিল তাদের সবার উপর সিয়াম ছিল, তবে সিয়ামের ধরন, এটার স্ট্রাকচার, এটার কারণ ভিন্ন ছিল। কারো 3 দিন 10 দিন, কারো চুপ থাকার রোজা, কিন্তু রোজা ছিল। এই পয়েন্টটা ক্লিয়ার সবার কাছে? এরপর আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন এই সিয়াম ফরজ করা হলো? কেন এত আয়োজন? মাসব্যাপী না খেয়ে থাকার এই আয়োজন কেন? দিস ইজ দ্য প্রাইম অবজেক্টিভ অফ সিয়ামস। এটা হচ্ছে রোজার প্রাইম অবজেক্টিভ। আল্লাহ বলছেন যে এটার মূল অবজেক্টিভ, উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। এজন্য এই যে রোজা সিয়াম যে সাধন করছেন, পালন করছেন, আপনি এটা ফিল করবেন যে আমার তাকওয়ার লেভেলটা ডেভেলপ করতেছি কিনা, আমার তাকওয়া বাড়তেছি কিনা। তাকওয়া হচ্ছে এই ফিলিংসটা মনের মধ্যে আসা যে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখো। কেউ দেখে না, সবার চোখকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ। কার চোখ? আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায়। এই জন্য শুধু সিয়ামের সাথে আল্লাহ স্পেশালি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। একটু খেয়াল করে দেখেন, এই যে রমাদানে আমরা মাঝে মাঝে একা একা রুমের ভেতরে থাকি, ঘরে থাকি, খুব তৃষ্ণার্ত। আমি যদি বোতল ভরা পানি আছে, 2 ঢোক পানি খেয়ে ফেলি, কেউ বুঝবে? আজকে বাসায় কেউ লুকায় পানি খেয়ে আসছি কিনা, খেয়ে আসছি না না খেয়ে আসছি, আবার চেহারা দেখে কি বোঝা যাচ্ছে বলেন তো? বোঝা যাচ্ছে না। আমি চাইলেই ফ্রিজ থেকে বের করে মেনুম খেয়ে ফেলতে পারি, 100+ একটা ঢম্ব করে খেয়ে ফেললাম, এদিকে এসে রোজাদার সাজলাম, সবার সাথে ইফতারি টাইমে ইফতার করলাম। কেউ ধরতে পারবে? পারবে। তারপরেও আমরা খাই না। কেন খাই না? কারণ এই ফিলিংসটা আমাদের মধ্যে আছে, কেউ দেখে না, কিন্তু একজন দেখ। তিনি কে? লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে মুত্তাকি বানাবে। কেউ নাই, তারপর আল্লাহর ভয়ে আমরা খাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে মদিনার জনগণের খোঁজ খবর নিতেন। তো মাঝরাত থেকে তিনি পেট্রোলিং করলেন, করে ফিরে আসতেছেন, হঠাৎ দেখলেন একটা প্রাচীর ঘেরা ঘর। ফজরের আগ মুহূর্তে ঘরের ভেতরে একজন বৃদ্ধা মহিলা আর একটা ইয়াং মেয়ে কনভারসেশন করতেছে, বাইরে থেকে আলতো আওয়াজে শুনতে পাচ্ছেন। কনভারসেশনটা এরকম ছিল, বৃদ্ধা মহিলা যুবতী মেয়েকে বলতেছে, মা তাড়াতাড়ি উটের দুধ দহন করে পানি মিশায় ফেল, তাহলে মদিনার বাজারে অনেক দামে বিক্রি করা যাবে। ওমর ফারুক কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু শুনতে পাচ্ছেন কনভারসেশন। তো মেয়ে বলতে আরম্ভ করলো যে মা, আপনি কি জানেন না ওমর ফারুক বিধান জারি করেছে, কেউ যদি দুধের সাথে পানি মেশায়, এটা যদি প্রমাণিত হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া। তো মা বলতে, আরে পাগলি মেয়ে, বোকা মেয়ে, গভীর রাত, এখানে ওমরও নাই, ওমরের পাইক পেয়াদা সৈন্য সামন্ত কেউ তো নাই, এই তো সুযোগ আমাদের, দিস ইজ দ্য টাইম, দুধের সাথে পানি মেশাও। তো তখন যুবতী মেয়েটা একটা চমৎকার উত্তর দিয়েছিল, খেয়াল করে শুনে। তখন মেয়েটা বলেছিল, মা ইয়া উম্মি লাউলা রাআ উমারু লা রাআ রব্বু উমার,
মানে হেমা ওমর যদি নাও দেখে, ওমরের রব আল্লাহ কিন্তু দেখে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, দিস ইজ তাকওয়া। এই যে ফিলিংসটা নিজের মধ্যে, এই চেতনাটা, এটা তাকওয়া বলে। কেউ দেখে না, কিন্তু কে দেখে? আল্লাহ দেখে। তাহলে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে তোমাদের মধ্যে তাকওয়া বাড়বে। এরপর আল্লাহ তাআলা বলছেন আইয়ামান মা'দুদাত, এটা সুনির্ধারিত কয়েকটা দিন তোমাদের রোজা রাখতে হয়, 29 দিন বা 30 দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, এই রমাদানে তোমরা যদি কেউ অসুস্থ থাকো অথবা সফরে থাকো, তাহলে কিন্তু তোমরা তাইলে রোজা ভাঙতে পারবে। তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় তোমাদেরকে গুণে রাখতে হবে যে কয়টা ভাঙছিলাম। লেটস আমি অসুস্থ থাকার কারণে 5টা রোজা ভেঙে ফেলছি, তা আপনি গুণে অন্য সময় 5টা কি করতে হবে? কাজা করে নিতে হবে। এটা বুঝতে পারছেন না সবাই? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, আল্লাহ বলছেন যে ব্যক্তি এই মাসটা পায় ফালিয়াসুমহু, সেজন্য এই মাসে রোজা রাখে। এই ফালিয়াসুমহু শব্দ দ্বারা আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন। আসসালামু আলাইকুম। চলুন এটি ইসলামিক প্রশ্ন শুরু করা হোক। উত্তরটা জানলে অবশ্যই কমেন্ট করবেন। কোরআনে কোন নবীর ক্ষেত্রে বড় ঘটনা উল্লেখ করা হয়েছে? ক. মুসা আলাইহিসসালাম, খ. আদম আলাইহিসসালাম, গ. ঈসা আলাইহিসসালাম, ঘ. ইউসুফ আলাইহিসসালাম। উত্তরটা জানলে অবশ্যই কমেন্ট করবেন। উত্তরটা না জানলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওর মাঝে উত্তর পেয়ে যাবেন। এটা আমরা শেষ করলাম। এবার আমরা মূল আলোচনাতে যাব। মূল আলোচনায় বেসিক্যালি আমি 3টা পার্টে কথা বলবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। প্রথম পার্ট হচ্ছে যে আমরা তো বুঝলাম যে ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে। এটা কি নফল না ফরজ? ভাইরা বলেন তো। এটা ফরজ, সিয়াম পালন করা ফরজ রমাদান। কিন্তু তারপরেও কিছু কিছু লোককে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, এক্সাম্পশন। এটা নিয়ে কারা এই ছাড়টা পেলা, কারা রোজা ভাঙতে পারবে, এটা আমরা প্রথমে বলবো। মানে দোজ হু এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি কাজ করলে রোজা ভেঙে যায়। মুবতিলাতু সিয়াম, কজেস দ্যাট মেক ফাস্টিং নাল এন্ড ভয়েড। কিছু কাজ আছে যেগুলো করলে আপনার রোজা কিন্তু বাতিল হয়ে যাবে। যে রোজার কারণে এরকম সারপ্রাইজ গিফট অপেক্ষা করছে, আপনার সমান আল্লাহ বাড়ায় দিচ্ছে, এই রোজা নষ্ট হয়ে যাবে কি করলে, এটা আমাদের জানার দরকার আছে না? সেটা 2 নম্বরের বই। লাস্টলি আমরা বলবো কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না, বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে, যেটা করলে কি রোজা ভাঙবে। অনেকে বলে ইনহেলার নেওয়া যাবে, অনেকে বলে যে ইনজেকশন নেওয়া যাবে, অনেকে বলে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে, অনেকে বলে এটা করা যাবে ওটা করা যাবে, মানে অনেক কনফিউশন। তো আজকে আমরা এটা জানবো যে এমন অনেক জিনিস আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। এই 3টা পয়েন্টে যদি আমরা আলোকপাত করি, দেখবেন যে রোজার মৌলিক মাসাইলগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তাহলে আমরা প্রথম পয়েন্টে চলে যাই যে কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছেন, কারা চাইলে রোজা ভাঙতে পারবে। বুঝতে পারছেন এই পয়েন্টটা, সাব পয়েন্টটা? এই যারা জি বলছেন শুধু তারাই বুঝতে পারছেন, বাকিরা বুঝতে পারছেন সবাই? কারণ পয়েন্টটা যদি বুঝতে না পারেন তাহলে তো আলোচনায় মজা পাবেন না, আপনারা কানেক্ট করতে পারবেন। প্রথম পয়েন্টটা হচ্ছে কাদেরকে আল্লাহ ছাড় দিয়েছে এই ফরজ রোজার ব্যাপারে। কেউ কেউ আছে তারা ছাড় পায়, তারা কারা? হু আর দে? এটা আমরা আগে একটু শুনি। তাহলে দোজ হু এক্সাম্পটেড ফ্রম ফাস্টিং, যারা এক্সাম্পশন পেয়েছে, ছাড় পেয়েছে, তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা, আসিবিয়ান। শিশুদের উপর রোজা ফরজ না, হ্যাঁ, যতক্ষণ না তারা ম্যাচিউরড হয়। শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না, প্রাপ্তবয়স্ক হওয়া রাখতে কিন্তু ফরজ। তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাদশাহ দেন, রাখতে দিবে না। আমার বড় মেয়ের বয়স 8 বছর, সে গতকাল রোজা রেখেছে, সে মহা খুশি। সে কখনো অডিও কল দেয়, কখনো ভিডিও কল দেয়, কখনো ইফতারের ছবি পাঠায়। মানে এটা তাদের মধ্যে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ করে। তা তারা বাধা দিবে না যদি রাখতে চায়। অনেক বাবা মারা এত সচেতন, এত অতি সচেতন যে ছেলে মেয়েরা রাখতে চায় কিন্তু বাবা মারা দিতে চায় না। 1-2 দিন না খেয়ে থাকলে বাচ্চারা মরে যায়। তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো ভাইব আসলো, একটা স্পিরিট আসলো, এটা যেন আমরা নষ্ট না করি। আমার মনে আছে বৈশাখী টেলিভিশনে একটা লাইভ প্রোগ্রামে এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই, আম্মু আমাকে রাখতে দেন, তো আম্মুকে একটু বলে দেন যাতে আমাকে রাখতে দেন। ছোট্ট একটা মেয়ে, সে ফোন করে আমাকে প্রশ্ন করলো। তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে 7 বছর 8 বছর, যদিও এখনো ফরজ হচ্ছে, আরো কয়েক বছর পরে হবে, কিন্তু সে রাখতে চায়, সে সেলিব্রেট করতে চায় সিয়ামকে। আমরা যেন তাদেরকে বাধা না দিই, আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি। আমার মনে আছে আমি ছোটবেলা, তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই, আমি তখন স্কুলে পড়তাম।
তো খুব ছোট, কিন্তু আমি রোজা রাখতে চাইতাম, আব্বা আম্মা দিতে চাইতো না। আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা, তুমি সকালে স্কুলে যাবা, দুপুর 12টায় ফিরে আসবা, এসে খেয়ে ফেলবা, তো হাফ রোজা হয়ে গেল, অর্ধেক। এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা, দুপুর 12টায় এসে খেয়ে ফেলবা, অ্যানাদার হাফ, তো 2 হাফ মিলে একটা হয়ে গেছে। এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর। এখনো এই স্মৃতি আমাকে স্মৃতিকাতর করে। আমার দাদি নাই, চলে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, আমরা দোয়া করি। কিন্তু আজও আমার কাছে এই নস্টালজিয়া ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায়। আমাদের বাচ্চারাও তাই করে। সো ওদের মধ্যে যে এই আবেগ, এই উচ্ছ্বাস, এটাকে যেন আমরা নষ্ট না করি। বাট লিগালি তাদের উপর রোজা ফরজ হয়নি, প্রাপ্তবয়স্করা রাখবে, তাইলে ওদের রাখা লাগবে না। নাম্বার 2, মাজনুন, পাগলদের উপর রোজা ফরজ হয় না। যারা পাগল তাদের উপর ফরজ হয় না। একটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবকিছু খুব প্রিসাইজলি বলছি যেহেতু আমাদের সময় কম। রুফি আল কালাম আন সালাসা, 3 ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগে। ঘুমের মধ্যে আপনারা কেউ বকা দিয়ে ফেললে আপনি মাইন্ড করতে পারবেন না, তো ঘুমাইছিল, কাকে বকা দিয়েছে কি করছে সে জানেই। ঘুমন্ত ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। আনি সবিগি হাত্তা ইয়াক্কালিমা, শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয়। ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিলা, পাগল যতক্ষণ না সে সুস্থ হয়। এই 3 শ্রেণীর ব্যক্তি থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, 2টা কি। 3 নাম্বার হচ্ছে মারিদ, আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন, যেটা আমরা ওই যে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন। 4 নম্বরে হচ্ছে মুসাফির, ট্রাভেলার, যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন। এটা ন্যূনতম সীমা হচ্ছে 48 মাইল। তাই বলে কেল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন, এটা করা যাবে না। আবার এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে, খুব কষ্ট, তাহলে আপনি এই সুযোগটা নিতে পারবেন। কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ, যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে তায়েফ যেতে প্রচণ্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেত। ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই। কিন্তু যদি আপনার লম্বা সফর হয়, লেটস সে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন, সফরের অনেক পেরেশানি, অনেক সময় তো খেতে পারছেন না, আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন। তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন, তবে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে। 5টা যদি ভাঙা যায় পরে 5টা কাজা করবেন। পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? সফরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে রোজা ভেঙেছে, এটার একটা দলিল বলি। আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, পরে আবার বিজয় করলেন। এই মক্কা বিজয় কত হিজরিতে হয়েছে কে বলতে পারবেন? হ্যাঁ, হিজরি বলেন তো দেখি। 8ম হিজরি, মাশাআল্লাহ। 8ম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করতে যান, এটা কোন মাস ছিল জানেন? হ্যাঁ, রমাদান মাস। রমাদানের 20 তারিখে মক্কা বিজয় হয়েছে, 20 রমাদান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে। মক্কায় পৌঁছতে আরো 90 কিলোমিটার বাকি। আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিহ বুখারীর বর্ণনা। ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ভেঙেছিলেন, ওটের উপর বসে ঢকঢক করে পানি খেয়েছিলেন, যাতে সবাই দেখে। কারণ সবাই ভাববে রমাদানের রোজা রাখবো কি রাখবো না, সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন। ফলে রাসূলের দেখা দেখি সব সাহাবারা পানি খেয়ে রোজা ভেঙে ফেললো। এটা কোন মাস ছিল? সবাই বলতে হবে কোন মাস? রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, ফলে তিনি রোজা ভেঙেছেন। দলিল পাইছেন? হ্যাঁ, আচ্ছা, সংক্ষেপ করে দিচ্ছি, লম্বা কথা সংক্ষেপ করে দিচ্ছি। যারা খুব কঠিন কাজ করে, এই প্রসঙ্গটা নিয়ে অনেক ভুল বোঝে। এটা হচ্ছে এমন এমন কাজ যারা করে, যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মৃত্যুর মুখোমুখি বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা, হ্যাঁ, তাদের জন্য ছাড় দেওয়া। ব্যাপারটা এমন না যে কেউ মরুভূমিতে কাজ করে সে রোজা ভাঙতে পারবে, কেউ রিক্সা চালায় কেউ রোজা ভাঙতে পারবে, কেউ স্টোন ক্র্যাশে কাজ করে সে রোজা ভাঙতে পারবে, এরকম। ধরেন যে মরুভূমিতে যারা কাজ করে বা বাংলাদেশে সামারে যারা রিক্সা চালায় অথবা আয়রন ফ্যাক্টরিতে যারা কাজ করে, অনেক সময় এমন হয় তারা ডিহাইড্রেশনে ভুগতে ভুগতে বেহুশ হয়ে যায় কাজের মধ্যে, এরকম হয় না? হয়। তাদের জন্য ছাড়, কিন্তু তাদের জন্য রেকমেন্ডেশন হচ্ছে এটা ফরজ ইবাদত, এটা তাদেরকে রাখতেই হবে। হয়তো নাইট শিফটে কাজ করার ট্রাই করবে, অথবা সারা বছর একটু একটু জমিয়ে রোজা রাখার চেষ্টা করবে। কিন্তু রোজা তারা রাখবে, তারা সাহুর খাবে, তারা রোজা রাখা শুরু করবে। কিন্তু মরুভূমিতে কাজ করতে করতে যদি এমন হয় যে সে বেহুশ হয়ে যাচ্ছে, মরার উপক্রম, এই পরিস্থিতিতেও সে রোজা ভাঙতে পারবে না। ইসলাম এতটা কঠিন নয়। পরিস্থিতি যদি এমন হয় তখন সে রোজা ভাঙতে পারবে, পরে সে রোজাগুলো কাজা করে না।
আচ্ছা, তো এই জন্য এই সমস্ত লোকদের ব্যাপারে আমাদের একটু সহনশীল হওয়া উচিত। আমাদের যে ওয়ার্কাররা গরমের মধ্যে কনস্ট্রাকশনে কাজ করে, আয়রন ফ্যাক্টরিতে কাজ করে, খুব কঠিন কাজ করে, তাদের কাজের টাইমটা কমায় দেয়া, তাদেরকে সাপোর্ট দেয়া, যাতে তারা রোজা রাখতে পারে। 7 নম্বর হচ্ছে আল হামিল, গর্ভবতী নারী। 8 নম্বর হচ্ছে আল মোরদেয়া, ব্রেস্ট ফিডিং মাদার, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যে মায়েরা, ওনারা রোজা ভাঙতে পারবে। যদি ডক্টর বলে যে আপনি যদি রোজা রাখেন পেটের বাচ্চার সমস্যা আসুন, রোজা ভাঙতে পারবে, পরে কাজা করুন। অথবা ডক্টর যদি বলে যে আপনি যদি না খান তো বুকে দুধ আসবে কোত্থেকে, বাচ্চাকে খাওয়াবেন কিভাবে, ডিহাইড্রেশন হবে, রোজা ভাঙতে পারবে। এটার দলিলটা শোনেন, সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াদাআ আনি মুসাফিরি শাতরাস সালাহ, আল্লাহ তাআলা মুসাফিরের জন্য নামাজকে অর্ধেক করে দিয়েছেন কসর, ওয়া সিয়ামা আনিল হামিলি ওয়াল মুরদি, আর গর্ভবতী নারী আর দুধ খাওয়াচ্ছে এমন মায়ের জন্য আল্লাহ সিয়ামকে এক্সাম্পশন দিয়ে দিয়েছেন, ছাড় দিয়েছেন, তারা চাইলে রোজা ভাঙতে পারবে। ক্লিয়ার? 9 নম্বর হচ্ছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয়, যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক, রোজা রাখবে না, যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে না। 10 নম্বর হচ্ছে পোস্টপার্টাম পিরিয়ড, যেটা নিফাস বলে, আফটার বার্থ, এই বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সে সময় ওনারা রোজা রাখবেন। কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ, এটা একটা ন্যাচারাল প্রসেস, আমাদের আম্মা জান নবীদের স্ত্রীদেরও এটা হতো। তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো, সুম্মা নাফখুর, এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম, ফায়ামুরুনা বিকাদাইস সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো, ওয়ালা ইয়ামুরুনা বিকাদাইস সালাহ, নামাজ কাজা করতে বলতো না। আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে, কিন্তু রোজা যদি ভাঙা হয় সেগুলো কি করতে হয়, রাখতে হয়। একটা মজার হাদিস শোনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম, আমি হাদিস পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, সারা বছর আমি রাখতাম না, এটা আমি শাবান মাসে রাখতাম। কোন মাসে? শাবান মাসে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম শাবান, এই শাবান মাসের প্রায় পুরো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আম্মা জান আয়েশার যে ভাঙতি রোজাগুলো উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন। হাজবেন্ড ওয়াইফ দুইজনই রোজাদার। ব্যাপারটা সুন্দর না অনেক? দুইজনেই, যেহেতু আমার হাজবেন্ডও রাখতেছে তো আমিও এই টাইমে রাখি, এইভাবে উনি বুদ্ধি করে ওনার রোজাগুলো রেখে দিতেন, উনি শাবান মাসে রাখতেন। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা খেয়াল করতেন। এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন, দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায়, সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টকর হবে, আর উনি তো রোজা রেখেছেন, সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, শাবানে রাখতেন। তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন, শাবানে আপনারা এগুলো রাখতে পারেন। এই পয়েন্টটা শেষ। এই লোকেরা রোজা ফরজ হওয়ার পরেও ছাড় পাবে, আর যে সমস্ত ক্ষেত্রে ভাঙতে পারবে তারা পরে এলো কাজা করবে। কাজা মানে একটা রোজার জন্য একটা রাখা, একটার জন্য একটা রাখা। আর ফিদিয়া মানে কি একজন বলতে পারবেন? বলেন। মাশাআল্লাহ, একটা রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা খাওয়ানো, আর 30 রোজার জন্য 60 বেলা। এই তো হয়ে গেল, বুঝে গেছেন আপনারা। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা জানতে পারলাম কারা রোজা থাকতে পারবে না এবং রোজা ভাঙলে কি করলে সেই রোজার কাফারা দিতে হবে। এখন আমরা জানবো কোন কোন কাজ করলে রোজা ভেঙে যাবে এবং কোন কোন কাজ করা যাবে না। চলুন ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ইসলামিক একটা প্রশ্ন করা হয়েছিল, কোরআনে কোন নবীর ক্ষেত্রে বড় ঘটনা উল্লেখিত করা হয়েছে? সেই প্রশ্নের উত্তরটি হবে ইউসুফ আলাইহিস সালাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মুবতিলাতু সিয়াম, কি করলে রোজা ভেঙে যায়? কজেস দ্যাট মেক ইউ ফাস্টিং নাল এন্ড ভয়েড, যে কাজগুলো আপনার রোজাকে নাল এন্ড ভয়েড করে দেয়। কি করলে রোজা ভেঙে যায়? তো এটা বোঝার আগে আমরা যদি রোজার সংজ্ঞাটা বুঝি, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে, আপনারা নিজেই বলতে পারবেন কি করলে রোজা ভাঙে। রোজার সংজ্ঞা হচ্ছে আসওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা নিয়া। রোজা হচ্ছে বিরত থাকার নাম। কি থেকে? খাওয়া থেকে, পান করা থেকে, ফিজিক্যাল ইন্টিমেসি থেকে স্ত্রীর সাথে, সকাল থেকে শুরু করে, ফজর থেকে শুরু করে ইলা গুরুবিশ শামস মানে সানসেট পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, মা নিয়তের সাথে। তো আমরা এবার পয়েন্ট আকারে শুনবো যে কি কি কাজ করলে। এখানে মৌলিকভাবে 3টা জিনিসের কথা বলা হয়েছে, কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো করলে আপনার রোজা ভেঙে যাবে। আসুন আমরা সেগুলো শুনি। 1 নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান,
ইচ্ছা করে খাইতে হবে, বুঝছেন? ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না। খুব মজার না ব্যাপারটা? অনেক সময় এমন হয়, অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায়। তো আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন, খাওয়ার পরে মনে হয়েছে ওরে আমি তো রোজা, এখন কি হবে বলেন তো? ভাঙবে না? ভাঙবে না, ভাঙে নাই। শুধু এক গ্লাস পানি না, ভুলে যদি এক প্লেট ভাতও খেয়ে ফেলেন, ভুলে, রোজা ভাঙবে না। তো রোজা অবস্থায় এত বড় ভুল অবশ্য কেউ করে না, কি বলে? পানির এটা হয়ে যায়, তাও প্রথম 1 2 3 রোজায়, হয় না? প্রথম 1 দিন 2 দিন 3 দিনে অনেক সময় এরকম হয় যে ভুল করে পানি খেয়ে ফেলে। তো ভুল করে যদি কেউ খায়, কার রোজা ভাঙে না। অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, রোজা ভাঙে না। ফোর্সফুলি খাওয়াইলে ভাঙে না, ইন্টেনশনালি যদি কেউ খায়, রোজা ভেঙে যায়। ক্লিয়ার? 2 নম্বর, ড্রিঙ্কিং ইন্টেনশনালি, যদি পান করে ইচ্ছাকৃত, রোজা ভেঙে যায়। 3 নম্বরে হচ্ছে ফিজিক্যাল ইন্টারকোর্স, দিনের বেলায় যদি ফিজিক্যাল ইন্টিমেসিতে যায় হাজব্যান্ড ওয়াইফ এবং দেহ থেকে যদি সিমেন আউট পায়, রোজা ভেঙে যায়। তবে ইচ্ছাকৃত যদি আপনি রোজা ভাঙেন, এটা বড্ড ভয়ঙ্কর প্রিয় ভাইয়েরা। এটা খেয়াল করে মনে রাখবেন যে ইচ্ছা করে রোজা ভাঙার চেয়ে বড় স্পর্ধা আর হতে পারেন। কারণ এই রোজা রাখাটা কি রমাদানে ফরজ। আপনি যদি ফরজ ইচ্ছা করে ভাঙেন, তাহলে শুধু কাজা করলে হবে না, কাফারা দিতে হবে। তাহলে আমরা জানছি কাজা, আমরা জেনেছি ফিদিয়া, এবার নতুন একটা টার্ম শুনলাম, এটা কি? কাফারা। ইচ্ছা করে রোজা ভাঙলে কাফারা দিতে হবে। এন্ড হোয়াট ইজ কাফারা? কাফারা হচ্ছে টানা 2 মাস রোজা রাখি একটার জন্য। পারবেন? রমজানে তো রাখতে তো খবর হয়ে যায়, কি বলেন? ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, তার কাজা কাফারা 2টাই লাগবে। কাজা মানে কি? একটা রোজার জন্য একটা রাখা, আর কাফারা 2 মাস 60টা রোজা রাখা। 60 খবর আছে। কিন্তু আপনি ইচ্ছা করে যদি রোজা ভাঙেন, এর জন্য কাজা করলেন, একটা 60টা রাখলেন, মোট 61টা রাখার পরেও রমাদানের যে রোজা, এটা ফজিলত কি আপনি পাবেন? এটা আপনি পাবেন না। এটা বড্ড ভয়ঙ্কর। আমরা যেন ইচ্ছা করে কেউ রোজা না ভাঙে। এই ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে, অথবা ইচ্ছা করে দিনের বেলায় যদি কেউ ফিজিক্যাল ইন্টারকোর্স করে, তখন তার কাজাও করা লাগবে, কাফারাও করা লাগবে। এই ভুল যেন আমরা কখনো না করি, মনে থাকবে? এবার একটা মজার হাদিস শোনেন, সহিহ বুখারী। এক সাহাবী দৌড়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি তো শেষ। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শেষ। তো তুমি শেষ, কি হয়েছে তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা আহলাকাক, তুমি কেন, কি সমস্যা? হালাকতু ইয়া রাসূলুল্লাহ লিটারাল মিনিং হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধ্বংস হয়ে গেলাম। রাসূল বললেন, কি হয়েছে, কিভাবে ধ্বংস হয়ে গেলাম? তো সাহাবী বললেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমাদানের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করে ফেলেছি, আমি তো শেষ, ইয়া রাসূলুল্লাহ, আমারে বাঁচান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তাজিদু মা কাআতিকু রাফাবা, তুমি কি একটা দাস আজাদ করতে পারবে? কাফারার মূল বিধান হচ্ছে দাস আজাদ করা, অথবা 60টা রোজা রাখা, অথবা 60 জনকে খাওয়ানো। ওকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কি একটা দাস আজাদ করতে পারবে? উনি বলল, না, আমার তো এই সক্ষমতা নাই, আমি পারবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 60 দিন রোজা রাখতে পারবে? বলতেছে, লা ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি পারবো না, 60 দিন রোজা রাখা আমাকে সহজ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল তাজিদু মা তুতঈমু 60 মিসকিনান, তাহলে 60 জনকে খাবার খাওয়াইতে পারবে? বলতেছে, না, এটাও পারবে না। তো কোনোটাই সে পারবে না। এবার উনি বসে রইলেন। ফাউতিয়া বিআরাকিন ফিহি তাম, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ঝুড়ি খেজুর আসলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই লোক কোথায় যে কিছুই করতে পারবে না, একে ডাকো। এবার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দাসও আদাত করতে পারবে না, 60 দিন রোজা রাখার নিয়ম এটাও পারবে না, 60 জনকে খাওয়ানো এটারও সক্ষমতা নাই, তাহলে এই যে এক ঝুড়ি খেজুর আসছে আমার কাছে, সাদাকার খেজুর, যাও এটা তুমি দান করে দাও আল্লাহর রাস্তায়। এবার উনি বলতেছে, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব কাউরে দান করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। উনি বলতেছে যে আমার চেয়ে গরিব মদিনায় কেউ নেই। উনি বললেন, ফামা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আহওয়াজু ইলাইহি মিন্না ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় আমার চেয়ে গরিব, মানে এটার প্রতি মুখাপেক্ষী আমার চেয়ে বেশি কেউ আর নাই। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। হাত্তা বাদাত আনিয়াবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোয়ালের 2 পাশের দাঁত দেখা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত হাসতেন না, দেখে যেটা এটা খুব কম হাসতেন না, তিনি তাবাসসুম, যেটা স্মাইলিং, মুচকি হাসতেন, ওটাতে দাঁত দেখা যায়। কিন্তু এই লোকের কাণ্ড দেখে, এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাণ্ড দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি আর হাম রাখতে পারলেন না। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হেসে দিলেন যে ওনার দাঁত দেখা গেল, এরকম হাসি উনি হাসেন।
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেয়ার করা যাও, ইযহাব ফাআতইমহু আহলাক, যাও নিয়ে তোমার ফ্যামিলিতে খাও। করছো তুমি বড় ভুল, এখানে কাফারা দিতে হবে, 60টা রোজা রাখা, দাস মূর্তি, 60 জন খাওয়ানো, কিছুই পারবেন। আসলো খেজুরের বক্স তোমার সাহায্য করার জন্য দিলাম, যাও এটা সদকা করো। এখন তুমি বলতেছো তোমার চেয়ে গরিবের মদিনায় কেউ নেই, তো কেয়ার করা যাও, তুমিই খাও। তো এই মজার হাদিসটা এই কাফারা রিলেটেড হাদিসের মধ্যে এসছে। তো যদি আপনি ভুল করে, আপনি যদি ইন্টেনশনালি ইচ্ছা করে যদি রোজা ভেঙে ফেলেন, প্রিয় ভাইরা, এটা কিন্তু বড্ড ভালো। এটার জন্য আপনার কাফারা দিতে হবে, 60টা রোজা রাখতে হবে। এটা যদি না পারেন 60 জনকে খাওয়াতে হবে। কোনোটাই তো সহজ না, কি বলেন? অনেক ব্যয় সাপেক্ষ। গেল 3টা গেল। আর কি করলে রোজা ভেঙে যায়? ইচ্ছা করে যদি বমি করে রোজা ভেঙে যাবে, তবে অনিচ্ছার সাথে বমি আসলে রোজা ভাঙেন। ক্লিয়ার? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, মান দারাআহুল কাইউ আই গালাবাহু ফালাইসা আলাইহি কাদা। কেউ যদি অনিচ্ছাকৃত বমি আসে, কাজা করা লাগবে না। ওমান ইস্তাকা, কেউ যদি ইচ্ছা করে বমি করে আমদান ফালইয়াকদি, সেজন্য এই রোজাটা কাজা করে কাছে। 5 নাম্বার হচ্ছে আল ইস্তিমনা, মানে মাস্টারবেশন, হস্তমৈথুনের মাধ্যমে কেউ যদি সেমেন আউট করে, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এটার জন্য কাজা কাফারা দুইটাই লাগে। 6 নাম্বার স্মোকিং। স্মোকিং যদি রমাদানে কেউ করে, রোজা কিন্তু শেষ। এদিকে আমার মাসালা শিখায়েন না নতুন করে। অনেকে অনেক ডানে বায়ে মাসালা করে যে হুজুর এটাতে এই, ওটাতে, এটা তো ধোঁয়া, এটা তো এই। না না, স্মোকিং করলে আপনার রোজা ভেঙে যাবে, কারণ এটার মধ্যে এমন পার্টিকেল থাকে যেটা আপনার ভিতরে চলে যায়। সো আপনার রোজা ভেঙে যাবে, খবরদার স্মোকিং করবেন না। 7 নাম্বারে আপনি যদি নাকে ড্রপ দেন, রোজা রাখা অবস্থায় নাকে ড্রপ দেওয়া যাবে না। হ্যাঁ, নাক হচ্ছে গেটওয়ে টু রিচ ইন দ্য স্টোমাক। এটা স্টোমাকে পৌঁছার একটা গেটওয়ে। আপনি নাকে ড্রপ দিলে দেখুন কিছুক্ষণ পরে গলায় একটা তেতো তেতো ভাব অনুভব হয়, আস্তে করে এটা স্টোমাকে চলে যাবে, তো রোজা ভেঙে যাবে। নাকের ড্রপ এটা রাতে, সন্ধ্যা থেকে শুরু করে সাহুর খাওয়া পর্যন্ত। আচ্ছা, এজন্য রমাদানে কিন্তু অজু করার সময় নাকে পানি দিতে সাবধান। হ্যাঁ, ফরজ গোসলের সময় নাকে পানি দিতে সাবধান, খুব বেশি ইস্তিনশাক করা যাবে। দ্বিতীয় পয়েন্টও শেষ, কি কি করলে রোজা ভেঙে যাবে। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে সবার? সবাই বলে নাই, ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারছেন না? একেবারে ক্লিয়ার, ডাইজেস্ট হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে আপনাদের, ঠিক আছে। এবার লাস্ট পয়েন্ট আমরা চলে যাই। কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না, কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা। সেগুলো কি, আমরা এবার সেগুলো শুনি। 3 নম্বর সাব পয়েন্টটা তো ক্লিয়ার, যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট, এটা আপনার রোজা ভাঙবে না। সেগুলো কি? 1 নম্বর হচ্ছে ভুল করে যদি কেউ খায়, যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, তার রোজা ভাঙবে না, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটা হাদিস শুনে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে। তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আতআমাহুল্লাহু ওয়া সাখা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পানি করিয়েছে। কিন্তু ভুল করে খেয়ে ফেলছে, এটা আপনার হাতে ছিল না। তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না, কাজা কাফারা কিছুই লাগবে না, জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম। ওকে? আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা শুনতে পারলাম কোন কোন কাজ করলে রোজা ভেঙে যায় এবং কোন কোন কাজ করলে রোজা ভাঙে না। তো রমজান মাসে আমরা প্রায়ই এই ভুলগুলো করে থাকি। আল্লাহ যেন আমাদের এইসব কাজ থেকে হেফাজত করে এবং সঠিক নিয়তে রোজা রাখার তৌফিক দান করে। এইটা ছিল ভিডিওর 3য় অংশ। এখন আমরা শুনব ভিডিওর 4র্থ অংশে বিবাহিত এবং অবিবাহিত যারা আছেন তারা রোজার মাসে কোন কোন কাজগুলো থেকে বিরত থাকতে পারবেন এবং কোন কোন কাজগুলো করতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। এবং ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। 2 নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য, যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর 18+, কোনো অসুবিধা নাই। আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে। সেটা হচ্ছে, আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে, দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে দেয়, কিন্তু স্বাভাবিক মেলামেশাতে রোজা ভাঙেন। কিস করা, হাগ করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, এই যে সখ্যতা, এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে, এতে রোজা ভাঙেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন না সবাই? একটা দলিল শোনেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাব্বিলু ওয়া হুয়া সাইম, রমাদানের রোজা অবস্থায় তিনি
আমাদেরকে কিস করতেন, ওই বাশির আমাদেরকে হাক করতেন, ওহু সাইম, রোজা অবস্থায়, এতে রোজার কোনো সমস্যা হতো না। তবে এটা রিকমেন্ডেড না, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না, কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে, ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই ভেঙে যাবে। আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয়? কাজাও কাফারাও, খবর আছে না? সেজন্য এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, এটাকে আরবিতে বলে আল ইখতিলাম, ওয়েট ড্রিম, বাংলায় বলে স্বপ্ন দোষ। ঘুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সেমেন আউট হলো, আপনার রোজা ভাঙবে না, কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি? এটা কার হাতে? আল্লাহ হাতে। এতে রোজা ভাঙে, শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলে। প্রিয় ভাইরা, মুসলিম কমিউনিটির ভাইরা, কথা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট। অনেকে বলে যে ব্লাড টেস্ট করা যাবে কিনা রমাদানে। ব্লাড টেস্ট করা যাচ্ছে, ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না, এটা খুবই জরুরি একটা মাসালা প্রায় আমাদের লাই। 1-2 সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না, তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয়, এতে যদি আপনি ক্লান্ত হয়ে করেন সেক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন, পরে কাজা করলে হবে। 5 নাম্বার হচ্ছে অনিচ্ছাকৃত বমি। এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে, কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে, ভমিটিং হচ্ছে, আমার রোজা ভাঙবে না। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আমি শুনতে পারলাম রমজান মাসে পুরা ফজিলত। আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান মাসে সঠিক আমল করার তৌফিক দান করে। এখন আমরা শুনব ধৈর্য এমন একটা গাছ, যেই গাছে সারা গায়ে কাটা থাকে। আল্লাহ আমাদেরকে ধৈর্য দিয়ে কিভাবে পরীক্ষা করে তার বিষয় নিয়ে আলোচনা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিভাবে ধৈর্য দিয়ে পরীক্ষা করছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা হবে, এবং আমাদের কি কি বিষয় নিয়ে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যর ফল কি তা অবশ্যই জানতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রিয় ভাইয়েরা, ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু। আই রিপিট, আমি আবারও বলছি, ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি, ফলটা বড় সুস্বাদু। সবাই ধৈর্য ধারণ করতে পারে না। বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা নানা সময় আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন, আর ধৈর্যের বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। নবী হে, আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে, আপনি ধৈর্য ধারণ করুন। সূরাতুল মুজাম্মিল আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওরা যাই বলুক আপনি ধৈর্য ধারণ করুন, ওদের কথাকে ইগনোর করুন, জাস্ট ইগনোর হোয়াট দে আর সেইং টু ইউ। যা বলে আপনি জাস্ট ইগনোর করেন। ওরা বিষ্ণু ইসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ইসা ইসলামকে কবি বলে গালি দিত। কবি কি বলতো? শায়ের। কখনো বলতো মজনুন, পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? পাগল বলে গালি দিত। মাঝে মাঝে বলতো কাহিন, গণক। মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামকে তারা বলতো আবতার, লেস কাটা। মোহাম্মদ, তোমার ছেলে নাই, তোমার বংশ নির্বংশ হয়ে গেছে, তোমার নাম নেয়ার মতো কেউ নাই। কপাল পোড়া। গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ইসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে? আকাশ বাতাস মাড়িয়ে, সাত আকাশ ছাড়িয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তাআলা বিষ্ণু নবীর সুনাম সুখ্যাতিকে সুউচ্চ করেছেন। ঠিক কিনা বলেন? ইগনোর করুন। আপনাকে কবি বলে, গণক বলে, আপনাকে পাগল বলে, আপনাকে লেস কাটা বলে, জাস্ট ইগনোর দেন। বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন? দেয়। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে, বলে বলে ওই যে রাজাকার বলে। হ্যাঁ, রাজাকার রাজাকার খেলার দিন শেষ। মন মতো হইলে মুক্তিযোদ্ধা, মন মতো না হইলে রাজাকার, এই দিন শেষ। ওই দিন আর নাই। এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। দেখেন, কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে, আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে, যুদ্ধাপরাধী বলে। আছে না এরকম? হ্যাঁ। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নিন, যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেন, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়ে।
তাহলে প্রিয় ভাইয়েরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। দেখেন বিশ্বনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্বনবী বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর, সবটাই কল্যাণ। ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। মুমিনের জীবনে যদি সুখ আসে তাহলে মুমিন শুকরগুজার হয়, এটা তার জন্য ভালো। আর যদি মুমিন জীবনে দুঃখ আসে তাহলে সে সবর এখতিয়ার করে, এটাও তার জন্য ভালো। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা হয় সুখে থাকি নয় দুঃখে থাকি, ঠিক কিনা বলেন? তাহলে সুখের সময় আমরা শুকর করি, কি করি? শুকর গুজার ভাই, শুকরিয়া করো একটা ইবাদত, শুকরিয়া করো কি? আর দুঃখের সময় আমরা সবর করি, সবর করাটাও একটা। তাহলে আমাদের পুরো জীবনটাই ইবাদত, পুরো জীবনটাই সুখের সময় শুকর আর দুঃখের সময় সবর। আওয়াজ করে বলেন, সুখের সময় শুকর আর দুঃখের সময়। এই দুই ইবাদত মুমিন জীবনে চলমান, কন্টিনিউয়াস, একটা উইন উইন সিচুয়েশন। কি বলেন? উইন উইন হয়ে গেল না? যেই পরিস্থিতিতেই থাকে আমাদের জন্য লাভ। আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, এটাই জীবনের বাস্তবতা। সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে, হতাশ হওয়া যাবে না। অনেকে আমরা অল্পতে হতাশ হই। এই যে আমরা ধৈর্য ধারণ করছি, এর ফল পাচ্ছি না। দীর্ঘ 1.5 দশক ধরে ধৈর্য ধারণ করছেন না আপনারা? এখন মুক্তি, স্বাধীনতা, বিজয় এনে দিয়েছে কে? ধৈর্য ধারণ করা। ধৈর্যের যে ফলাফল, এটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, এই গাছের সারা গায়ে কাটা, কিন্তু এর ফলটা বড় সুস্বাদু, এর ফলটা বড় মিষ্টি। ধৈর্য ধারণ করার অভ্যাস করতে হবে প্রিয় ভাইরা। মুমিন হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না। মুমিন ভরসা রাখে একজনের উপর, তিনি কে? লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহ থেকে, রহম থেকে নিরাশ হয়ে যাও না। কাফির ছাড়া, অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে, আশা থেকে নিরাশ হয় না। শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো, এটা খেয়াল রাখবেন। শয়তানের সবচাইতে বড় মিশন কি? আমাদেরকে হতাশ করে দেয়া। হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল, খুশি। কিন্তু আমরা এত সহজে হতাশ হই না, আমরা নিরাশ হই না, আমরা বিপদে হাল ছেড়ে দেই না। আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর, তিনি কে? মনে থাকবে? বিপদ আসলে ভেঙে পড়বেন, বিছানা হইলে কান্নাকাটি শুরু করবেন, ব্যবসায় লস হইলে হাউমাউ, দেশ থেকে কোনো দুঃসংবাদ আসলে হতাশ হবেন, ভেঙে পড়বেন। ধৈর্য ধারণ করব আমরা। আওয়াজ করে বলেন, আমরা কি করব? সবর। বিপদ ট্যাকেল দেওয়ার প্রথম স্টেপ হচ্ছে সবর, ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে। কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, প্রচেষ্টা করে, স্ট্রাগল করে, তাদেরকে আমি পথ দেখিয়ে দেই, সুবুল দেখিয়ে দেই, ওয়ে আউট দেখায় দেই, এক্সিট দেখায় দেই। কোথাও আটকাবেন না আপনি, আপনাকে এক্সিট দেখায় দিবে কে? মালয়েশিয়াতে কেলুয়ার বলে না? কেলুয়ার কি বলে চিনেন? কেলুয়ার মানে কি? এক্সিট, এক্সিট পেয়ে যাবে, আটকাবেন না আপনি জীবনে কোথাও। 3 নাম্বার, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আল্লাহর উপর যে তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। তাহলে বিপদে প্রিয় ভাইরা আমরা প্যানিক হব না, ধৈর্য ধারণ করব, বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, আর ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আর বিপদ আসলে এটাকে নেগেটিভলি নেবেন না সবসময়। বিপদ আপদ এটা অনেক পজিটিভ, ভালো জিনিস আমাদের জীবনে বয়ে নিয়ে আস। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া আলাইহি রাহমা, উনি বলতেন, খুব দামি কথা, খুব হেভি ওয়েট কথা, মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলতেন, যে নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। আই রিপিট, আমি আবারও বলি, যে নাজ নেয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে দেয়। তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন, আর কখনো দুঃখ করবেন?
মোয়ারের ভাইরা, আর মন খারাপ করবেন? আপনি খেয়াল করে দেখেন, বিপদ আসলে আমরা আল্লাহরে ডাকি বেশি। যখন অসুস্থ আপনি খেয়াল করেন তো, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া বাঁচানোর কেউ নাই, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি সুস্থ করে দাও। যখন লাইফ থ্রেট, দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন, আপনার কারাবন্দি করতে পারে, এরকম একটা বিপদের মধ্যে আছেন, তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি, রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয়। আর বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি। তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই? অনেক পজিটিভ দিক আছে, কয়েকটা শেয়ার করি। এক নম্বর পজিটিভ সাইড তো বললাম, ইমাম ইবনে তাইমিয়া যেটা বললেন। এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায়, এলিভেট করতে চায়। আপনি ধরেন কোন একটা এয়ারলাইন্সের রেগুলার প্যাসেঞ্জার টিকিট কাটেন, মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস, অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস। যেহেতু রেগুলার প্যাসেঞ্জার, অনেক মাইলস জমা হয়েছে, আপগ্রেড করে দেয়। আল্লাহ তাআলা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে, র্যাঙ্ক, এটাকে আপগ্রেড করবেন, কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা, ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই। বুঝতেছেন কথা? আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে, কিন্তু আমার আমলের যে অবস্থা, এতে আমি ওখানে যাই না। তখন আল্লাহ কিছু বিপদ আপদ দিয়ে, পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে। ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস? মুমিন জীবনের সব লাভ, যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে, প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ। বিষ্ণু ইসলাম বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া। আপনার জীবনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত টেনশন, যত অ্যাংজাইটি, যত ইনজুরি, এমনকি গোলাপ ফুল পাড়তে যে ওখানে যে কাটা বাঁধছে, বড়ই খেতে যে বড়ই গাছে ওঠার পর যে একটা কাটা বিচ্ছে আপনার হাতে, এর কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে বিপদ আপদ দিয়ে আল্লাহ বান্দার মর্যাদাকে আপগ্রেড করে। বিপদ আপদে ফেলে আল্লাহ তাআলা বান্দার পাপ মোচন করে। বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা বান্দার শাস্তি মওকুফ করে। এমন পাপ করছেন, এটার জন্য শাস্তি বরাদ্দ হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা ওই শাস্তি থেকে মাঝে মাঝে আপনাকে বাঁচাতে চায়, তখন কিছু বিপদ দিয়ে বান্দারে পরীক্ষা করে। উত্তীর্ণ হলেই আল্লাহ তাআলা ওই শাস্তিকে মওকুফ করে দেয়। এখন আমরা শুনতে পারবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা কিভাবে পরীক্ষা করেছিল এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেটাকে সবর করেছিল, সেটা নিয়ে এখন আলোচনা শুনবো। তার আগে চলুন একটা ইসলামিক প্রশ্ন করা হোক, দেখি সবাই উত্তর দিতে পারেন কিনা। অবশ্যই জানলে উত্তরটা দিয়ে যাবেন কমেন্টে। কত বছর বয়স থেকে সন্তানকে নামাজ পড়ার জন্য শাসন করতে হবে? ক 8 বছর, খ 10 বছর, গ 7 বছর, গ 9 বছর। উত্তরটা না জানলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওর মাঝে ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন। এবার যদি আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই, ওনার জীবনটা দেখেন তো। আমাদের পেয়ারা নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কি স্ট্রাগল ছিল? স্ট্রাগল। মাক্কি জীবনের কথা যদি একটু খেয়াল করেন, দেখেন তো 3 বছর শিয়াবে আবি তালেবে জেল কেটেছেন, না খেয়েছিলেন। ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো যখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খেয়েছে। গাছের পাতা, ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা। না খেয়ে কয়দিন ছিলেন আপনি? আমি কয়দিন ছিলাম না খেয়ে? মনেই তো পড়ে না খেয়েছিলাম কিনা কোনোদিন। এ হচ্ছে মাক্কি জীবন। মেন্টালি প্রেসার দেয়া হয়েছে। বিশ্বনবীর চাচা আবুল আহাব তার 2 ছেলে উতবা আর উতাইবা, এদের সাথে বিয়ে দিয়েছিলেন 2 মেয়ের। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, 2 মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। দেখেন, একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন উঠায় নেওয়ার আগে ডিভোর্স দেয়, তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে? মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে, ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে। বিষ্ণু ইসলাম যখন নামাজে দাঁড়াতেন, ওটের পচা নারী বুড়ি বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো।
আপনার জীবনে এরকম ঘটছে কখনো? আপনি নামাজ পড়তেছেন, ওটের পচা নারী ভুড়ি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, কয়দিন হয়েছে এরকম? কয়দিন হয়েছে? হ্যাঁ, তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে। কেমন আছেন হুজুর? কয়েন না, বেশি একটা সুবিধার না, তাই না? বেশি একটা একটু মিলাবেন। কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি। তায়েফে গেলেন, বিশ্বনবী তায়েফে গেছিলেন জমির বায়না দিতে, তাই না? জমি কিনবে তায়েফে। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন, নিজের জন্য না। সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে। এত শুভ্র দেহ ছিল, চেহারা ছিল, বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম। যখন যেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো, আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনাতে যে একটা রাত, সপ্তম হিজরির আগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই। 3 দিকে 3 ইহুদি বসতি, বনু কাইনুকা, বনু নদীর, বনু কোরাইজা। আহা, খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বিষ্ণু ইসলামের। বাজুর, খাসির বাজুর রান পছন্দ করতেন। এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণুনবী কাতরাতেন, এবং উনি ইন্তেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতে ইন্তেকাল করেছেন। বিষ্ণুনবীর ইন্তেকালটা শাহাদতের ইন্তেকাল ছিল। তাহলে আমরা কি বুঝলাম? বিষ্ণুনবীর জীবনও পরীক্ষা ছিল কি ছিল না? আমাদের উপায় আছে? আমরা বাঁচতে পারবো এই বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে? বাঁচতে চাইলেও বাঁচতে পারবো? পারবো না। ইমাম মালিক আলাইহি রাহমা নাম শুনেছেন? ইমাম মালিক, ওনার জ্ঞান থেকে লাখো লাখো মানুষ উপকৃত হয়েছে, কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে। মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিত সালেম বাদশারা। ইমাম মালিক আলাইহি রাহমা। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে বেত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পেটানো হতো। আমাদের মাযহাবের ইমাম আল ইমাম আল আযম আবু হানিফা আলাইহি রাহমা, ওনাকে কারাবন্দী করা হয়েছিল। তার মানে দেখেন, যত বড় বড় স্কলার, যত বড় বড় মাশায়েখ, এমনকি আম্বিয়া আলাইহিmus সালাম, ওনারাও পরীক্ষা বিপদ আপদ থেকে রেহাই পান। মাঝে মাঝে কনভারসেশন দিয়ে গাইডেন্স হাজির করে। আপনারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানেন। ওনাকে শিকল দিয়ে বেঁধে নমরুদের রয়্যাল প্যালেসে আনা হলো। নমরুদ বলল, ইব্রাহিম কাকে মানো? আল্লাহকে মানি। কোন আল্লাহ? রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এমন রবকে মানি যে জীবন দেয় মরণ দেয়। নমরুদ বলে, আমি তো এটা করি, আমার কাছে তো এটা, আমি জীবন দেই মৃত্যু দেই, তুমি আবার আরেকজনকে কোথায় খুঁজে পেলা যে জীবন দেয় মৃত্যু দেয়? তো জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 2 জন আসামিকে ডেকে আনা হলো। একজনকে বলা হলো শিরোচ্ছেদ করা হলো। আরেকজনকে বলা হলো শিরোচ্ছেদ করতে যাবে, বলে স্টপ, থামো, ওকে ছেড়ে দাও, ওকে আমি জীবন দিলাম। ইব্রাহিম দেখ, একজনকে জীবন দিলাম, একজনকে মৃত্যু দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ, বুঝলাম একজনকে তুমি জীবন দিলা, মৃত্যু দিলা, এটা তুমি করতে পারো, জীবন দাও মৃত্যু দাও, কিন্তু আল্লাহ তাআলা প্রতিদিন উষা লগ্নে পূর্ব দিগন্ত থেকে সূর্য ওঠান, গোধূলি লগ্নে তিনি পশ্চিম দিগন্তে সূর্য ডোবান। নমরুদ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে পূর্ব দিকে একটু নামাও। ফাবুহিতাল্লাযী কাফার। নমরুদ সে স্পিচলেস হয়ে গিয়েছে, ডামস্ট্রাক হয়ে গিয়েছে, পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। এই যে আমরা বিভিন্ন বইয়ে কনভারসেশন পড়ি, হেওয়ার পড়ি, এগুলো সব কোরআন থেকে কপি করা। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনে এরকম কনভারসেশনের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে, ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছে। কোরআনিক 2-একটা গাইডেন্স বলে আমি শেষ করছি। কোরআনের একটা পাওয়ারফুল গাইডেন্স হচ্ছে আমাদের জন্য যে কোরআন আমাদেরকে খলিফা বানিয়েছে। কি বানিয়েছে প্রিয় ভাইরা? সবাই বলুন, খলিফা বানিয়েছে। কি বানিয়েছে? খলিফা। আমরা খলিফা বলতে অনেকে ভাইস জেনারেল, প্রতিনিধি এরকম বলি, আসলে খলিফা মানে ইনচার্জ। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আই এম গোনা অ্যাপয়েন্ট এ সাকসেসিভ হিউম্যান অথরিটি অন আর্থ। আমি জমিনে তোমাদেরকে ইনচার্জ বানাচ্ছি। ইনচার্জ মানে এই পৃথিবীর দেখভাল করার দায়িত্ব আমাদের, পৃথিবীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। আপনি চাইলেই লিটারিং করতে পারবেন না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলতে পারবেন না, চাইলেই বনায়ন ধ্বংস করতে পারবেন না, পাহাড় কাটতে পারবেন না, ওশেনগুলোতে ডাম্পিং করতে পারবেন না। রিসার্চ করো, গবেষণা করো। আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন। আমাদের আল বিরুনি ছিল, আল কিন্দি ছিল, জাফর ইবনে হাইয়ান ছিল, খাওয়ারিজমি ছিল। তারা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন, তারা দেখিয়ে গিয়েছেন। এখন এটা এই নলেজ ট্রান্সফার করে ওয়েস্টের কাছে এসেছে, খুব ভালো, আবার আমাদের কাছে যাবে, আমরা শেয়ার করবো এটা। এই কোরআন
নলেজ সিকিং এর ব্যাপারে, রিসার্চের ব্যাপারে, ইনোভেশনের ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে। কোরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে, মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে। কোরআন বলে মানুষে মানুষে ভাই ভাই। আপনারা শুনেছেন যে কাতারে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হলো, একটা আয়াত তেলাওয়াত করে তারা ওয়ার্ল্ড কাপের ইনগ্রেশন প্রোগ্রাম করেছে। আপনারা জানেন আয়াতটা কি ছিল? হ্যাঁ, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। সুবহানাল্লাহ, কত পাওয়ারফুল মেসেজ। কোরআনিক গাইডেন্স আমাদেরকে কি শিখায় দেখেন। এই আয়াতটা অ্যাড্রেসড দ্য এন্টায়ার হিউম্যান বিং রিগার্ডলেস দ্য কালার্স, ল্যাঙ্গুয়েজেস, এথনিসিটিস, সবাইকে বলেছে যে তোমাদের রুট এক, আমরা সবাই এক। ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এখান থেকে আমরা এসেছি। আস্তে 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 এই হিউম্যান জেনারেশন। তো কোরআন আমাদেরকে মানুষে ভাই হিসেবে কনসিডার করতে বলে। সম্মানিত ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে কোরআন যে গাইডেন্স আমাদের জন্য হাজির করে, এটা হচ্ছে দ্য মোস্ট আপরাইট গাইডেন্স, দ্য স্ট্রেইট ফরওয়ার্ড গাইডেন্স। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এটা যে পথ দেখায়, এটা সিরাতুল মুস্তাকিম, এটা দ্য মোস্ট আপরাইট পাথ, এটা স্ট্রেইট ফরওয়ার্ড পাথ। আমরা যেন সেই সিরাতুল মুস্তাকিমের পথে থাকি, আমরা যেন কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে আরো মজবুত করি। আল কোরআন দ্য গাইডেন্স ফর হিউম্যানিটি। এই কনভেনশন তখনই সার্থক হবে যখন আমরা শপথ নিতে পারবো যে আমরা কোরআনের সাথে সম্পর্ক, অ্যাটাচমেন্ট, এটা আরো গভীর থেকে গভীরতর করব। কারণ কোরআন আমাদেরকে শুদ্ধাচার শিখায়, এটা হচ্ছে লাইফ ম্যানুয়াল। কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিখায়। তাই প্রিয় ভাই এবং বোনেরা, আসুন কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে আরো গভীর থেকে গভীরতর করি। কারণ কোরআনের সাথে সম্পর্ক গভীর করার মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই ভিডিও থেকে আমরা কি শিখতে পারলাম এবং এটার ব্যাখ্যা কি? অবশ্যই আমরা সেটা বুঝতে পেরেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করে এবং রমজান মাসে আল্লাহ যেন আমাদের সঠিক আমল করার তৌফিক দান করুন। ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে এর থেকে বেশি আকর্ষণীয় থাকবে এবং দৈনন্দিন জীবনে আমরা সেগুলো আমল করতে পারবো। তো ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন। কোন বক্তার ওয়াজ শুনতে ভালো লাগে সেটাও কমেন্টে বলবেন। ইনশাল্লাহ সেই বক্তার ওয়াজ আমরা তুলে ধরব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।